चोर तो आपने कई देखे होंगे, लेकिन आज हम आपको जिस चोर के बारे में बताने वाले हैं वो सुनकर आप हैरान हो जाएंगे। दरअसल सिलीगुड़ी में पुलिस ने दो अमीर चोर को गिरफ्तार किया है, जो फ्लाइट से आकर सिलीगुड़ी के बड़े होटल में रुककर चोरी का प्लान तैयार कर घटना को अंजाम देते थे। आरोपियों के नाम आसनसोल निवासी सोमल्य चौधरी और हुगली का रहने वाला विक्टर घोष बताया गया है। जानकारी के अनुसार बीते कल रात सिलीगुड़ी के हाकिमबाड़ा इलाके में एक घर में चोरी की घटना घटी थी, जहां बदमाशों ने घर से कीमती सामानों के साथ साथ रुपए और जेवरात की चोरी कर चंपत हो गए थे। घटना के बाद पानटंगी चौकी में मामले की लिखित शिकायत दर्ज करवाई गई। शिकायत के आधार पर जांच में जुटी पुलिस ने 24 घंटे के अंदर चोरी की गुत्थी को सुलझाते हुए दोनों आरोपियों को गिरफ्तार कर लिया। बताया गया है कि गत 19 तारीख को दोनों आरोपी फ्लाइट से बागडोगरा एयरपोर्ट उतरने के बाद सिलीगुड़ी पहुंचे थे। इसके बाद ये दोनों प्रधाननगर थाना अंतर्गत इलाके स्थित एक नामी होटल में रुके, जिसके बाद उन्होंने हाकिमपाड़ा इलाके में घर में चोरी की घटना को अंजाम दिया। इधर जांच के दौरान पुलिस ने पहले सोमल्य चौधरी को गिरफ्तार किया। आरोपी से पूछताछ के बाद प्रधाननगर थाना की पुलिस की मदद से पांडेगी चौकी की पुलिस ने उक्त होटल में अभियान चलाते हुए विक्टर घोष को भी गिरफ्तार कर लिया। इसके साथ ही पुलिस ने चोरी हुआ सामान भी बरामद कर लिया। आगामी कल दोनों आरोपियों को सिलीगुड़ी कोर्ट में पेश किया जाएगा। पुलिस पूरी घटना की जाँच कर रही है। एक्चुअली कल के हमारे কাছে ইনফরমেশন আছে যে একটা বাড়িতে থেফট হয় এবং সেখানে অনুপ ঘোষ বলে একজন হাকিমপাড়ার উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে। সেই কমপ্লেন বেসে একটা কেস স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আয়ো এবং পার্টিকে ওসি এবং আইসি শিলিগুড়ি এদের একটা খুব একটা ভালো টিম এটার উপর ওয়ার্ক করে এবং আলটিমেটলি ইন্টারোগেট করে একজনকে আমরা ইনভেস্টিগেশন একজনকে আমরা অ্যাপ্রেন্ড করি। সেই অ্যাপ্রেন্ড করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পুরো গ্যাংটার হদিশ পাই। আমরা জানতে পারি যে পরশুদিন 19 তারিখে দুটো ছেলে একজন আসানসোল থেকে এবং আরেকজন হুগলি থেকে এখানে আসে। তারা প্রধানত একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং সেখান থেকে ওরা একটা অপারেশনের চেষ্টা করে যে 7-8 দিন করে কিছু ভাই চুরি করবে। তো এটাই ফার্স্ট ট্রাই করেছিল, প্রথম দিন সাকসেস পেয়েছিল এবং ওরা এটা চুরিটা করে। এবং আমাদের একজনকে আপনারা যখন অ্যাপ্রেন্ড করার পর ভিতরে অ্যাপ্রেন্ড যখন করি আমরা, তা ওটা জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে আমরা ধরতে পারি। তো এই তারপর আমরা যখন পুরোটাই আমরা যখন এটা ইনভেস্টিগেট যাই এবং অ্যাট লাস্ট আমাদের টোটাল যা আমাদের থেফট হয়েছিল সে পুরোটাই রিকভারি হয় এবং সেখানে আমাদের একটা 10,500 আমাদের ক্যাশ যেটা ওনার কমপ্লেন ছিল যে হারিয়ে গেছে, তো সেটা আমরা থেফট থেকে ওটা আমাদের রিকভারি হয়েছে। এছাড়া বিভিন্ন সোনার অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো রিকভারি হয়েছে। আর আমরা যখন আমাদের হোটেলে সার্চ করি তো বিভিন্ন ব্যাটারি পাই যেগুলো দিয়ে ওরা ইনস্ট্রুমেন্ট এগুলো ইউজ করেছে এবং বিভিন্ন মোবাইল যেগুলো আছে যেগুলো ওরা ক্রাইম সিনে ইউজ করেছে। এটাই আছে আমাদের এ ধরনের যে কাজগুলো যে চুরি যেটা হচ্ছে সেটা আমাদের এখন অ্যাকশন পার্ট সিরিয়াসলি আমরা সবসময় নিই, এখনও নিচ্ছি। এই রিকভারিটা আপনাদের সামনে জানাবো। সৌম্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ। চুরি মোটিভ তো কিছু না, পার্সোনাল গেম থাকে। এরা এখানে এসেছিল বাইরে থেকে একটা টিম, একটা আসানসোল থেকে এবং আরেকজন ভদ্রেশ্বর থেকে। তারা এখানে চুরি করবে বলে এসেছিল এবং আলটিমেটলি তারা একটা প্রথম যেখানে ওরা যায় এবং সে সাকসেস পায় এবং এটা চুরি করতে পারে। কিন্তু আমরা ওয়েল লাকি যে আমরা একটা কোম্পানির বেসে ইনভেস্টমেন্ট করে কিন্তু প্রপারলি এদেরকে অ্যাপ্রেন্ড করি এবং গ্যাংটা পুরো ডিলিট করা সম্ভব হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমরা এখনও করিনি, কারণ আমাদের কোম্পানির যে আইটেমগুলো ছিল সেগুলো রিকভারি করেছি। 10,500 যেটা ক্যাশ ছিল সেটা রিকভারি করেছি। আর যেগুলো সোনা অর্নামেন্ট গোল্ড যেগুলো উনি বলেছিলেন সেগুলো রিকভারি করেছি, 100% রিকভারি আছে। একটা হচ্ছে ওনারা 19 তারিখে এখানে এসেছিলেন, থ্রু ফ্লাইট এসেছিলেন যেটা বাগডোগরা নামে, এবং তারপরে শিলিগুড়ি প্রধাননগর একটা হোটেলে চেক ইন করে তো সেখানে থেকে ওরা অপারেশনটা স্টার্ট করেছিল। আর যেটা আছে এর সঙ্গে যা যুক্ত এখন একদম ক্লিয়ার স্টেজে আছি আমরা, যেন এই মুভমেন্টটি বলা সম্ভব নেই। আমরা ডেফিনেটলি এটার যদি আরও ইনভলভ থাকে তার সবাইকে ধরা হবে। এখনও আমার রিমান্ড না হয়নি, রিমান্ড না আগামীকাল